গাইস নেওয়া হয়ে গেছে রাজ কি বলবো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর চলে এলাম ব্লগ নিয়ে। এখন যাচ্ছি আমি বগুড়াতে, কি কারণে আর কি করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে আমাদের রাজ চলে এসেছে, আমাদের সকলের রাজ উপস্থিত। এই সন্ধ্যাবেলা আমরা বেরোচ্ছি ঘুরতে। সো গাইস এখন আমরা আছি বগুড়া বাজারে, আর এখন আমরা যাব ট্রেন্সে। চল, আমার সঙ্গে বান্ধবীও আছে। আসলে গাইস ট্রেন্সে কিন্তু কেনাকাটি করতে এসেছে জয়দা, আর আমরা কিন্তু জয়দার পিছু নিয়েছি। আমরা কিন্তু কোনো কিছু কিনবো না, আমরা এমনিই ঘুরতে এসেছি। আমি, রাজ আর অঙ্কিতা কিনবে একজন, তিনজন ঘুরতে এসেছি। আর এদিকে জয়দার এই জিন্সটা ভীষণ পছন্দ হয়েছে, এটা নেবে, তার কারণে আমাদের দেখাচ্ছিল। আর এদিকে আমি আর রাজ একটু ঢং করছিলাম। আর আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তাই আজকে বলছিলাম তুমি কিছু দেবে না, কিছু দেবে না, মানে এমনি মজা করছিলাম আর কি। অনেক কিছু কেন দেখাবো, একটা ব্যাগে অনেক কিছু। তো এখন যাব আমরা নিয়ে পড়ে, তাই তো কেনাকাটি করছে বলে এইগুলো ফ্রি দিয়েছে। এরপরে 1000 টাকা ফ্রি পাবা। 1000 টাকা ফ্রি পাবো? 3000 টাকা জিনিস তো কিনলে 3000 টাকা শপিং করলে 1000 টাকা মানে 4000 টাকা, তাই না না 2000 টাকা বিল হবে, 2000 টাকা বিল হবে। আচ্ছা আবার ওই জিনিসের উপর ডিসকাউন্ট থাকে সেটা। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম আমরা মিয়া মোড়ে, এখানে কিন্তু কেক খাবো, তার কারণে আমি আর আমার বান্ধবী। আসলে আজকে ভ্যালেন্টাইন্স ডে, তার কারণে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমার এত ঠান্ডা লেগেছে যে আমি কথা বলতেই ঠিক করে পারছি না। তো এদিকে এসেছি কিন্তু 30 মিনিট হয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা ডিসাইড করতে পারছি না যে আসলে কোন পেস্ট্রিগুলো আমরা খাবো। তো এখানে আমের অঙ্কিতা ভেবেই যাচ্ছি কি করব বুঝতে আর পারছি না। তারপরে তো ভাবলাম যে এখান থেকে না আমরা ওই পাশে গিয়েও দেখবো যে ওই পাশ থেকে কি কি খাওয়া যায়। এদিকে আমার বান্ধবীকে কানে কানে বলছিলাম। তারপরে কিন্তু আমরা ওই পাশে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো ওই পাশ থেকে ঘুরে কিন্তু আবার চলে এসেছি। লাস্টে ভাবলাম যে না, এখান থেকেই কিছু একটা নেওয়া যাক। তারপরে কিন্তু আমি অঙ্কিতা এদিকে টুকটাক করে পছন্দ করছিলাম। আপাতত এই 3টে পেস্ট্রি আমাদের পছন্দ হয়েছে। তারপরে আমি আরও ভাবছি, দেখতে পাচ্ছ কীভাবে গভীরভাবে আমি ভাবছিলাম যে কোনগুলো নেব। আজকে তো সব টাকা শেষ করেই ফেলবো। তো অবশেষে কিন্তু আমরা পছন্দ করে এই কটা নিয়েছি কেক, আর তাছাড়াও কিন্তু 2টো চিকেন স্যান্ডউইচ নিয়েছি। সেটা আর ভিডিও করতে পারিনি কারণ ওই পাশে প্যাক করা হচ্ছিল। তো এগুলো নিয়ে কিন্তু এখন যাব আমরা চা খেতে। তো কোথায় চা খেতে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে। গাইস নেওয়া হয়ে গেছে রাজ কি বলবো। তো এদিকে কিন্তু তারপর আমরা এই যে স্টেশনে চলে এসেছি চা খেতে, কারণ এই দোকানের চা এত ভালো টেস্ট হয় কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে। তো এখানে যে বড় মাটির ভাতটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু আমার চা, কারণ হচ্ছে এখানে সব থেকে বেশি চা খাই আমি। তো এই বড় মাটির ভাঁড়ের চাটাই কিন্তু আমি খাই। তো তার জন্য আমি বুঝতে পারি যে এটা আমার, কারণ গাইস আমি চা এতটাই ভালো খাই যে আমি তো একদিন চলে গেছিলাম আমাদের বগুড়া থেকে পাঁচবেড়িয়া শুধুমাত্র চা খেতে। তাহলে ভাবো তোমরা যে আমি ট্রেনে করে চলে গেছিলাম শুধুমাত্র চা খেতে। আর তাছাড়াও কিন্তু স্টেশনেই আসি, কারণ স্টেশনের মধ্যে এই চায়ের দোকানটাই বেশি ভালো চা বানায়। সো গাইস এদিকে আমাদের কেক টেক নেওয়া হয়ে গেছে, তাছাড়াও এদিকে চা খাওয়া হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা যাব বাড়িতে। ভাই শোন না। হ্যাঁ বল। বলছি যে সামনে আমার মাসির বিয়ে, বুঝলি তো, কি করি বলতো? আর তুই কি মাখিস যে তোর মুখটা এত গ্লো করছে কেন দিন দিন? কেন, তুই কি ইউজ করিস? এ ভাই দেখ, এই প্রোডাক্ট দুটো নিলাম, তো এটা হচ্ছে আমি রাতে ইউজ করি, দেখ কত সুন্দর আমার মুখ নায়িকাদের মতো গ্লো করছে। আচ্ছা দাঁড়া, তুই এই দুটো প্রোডাক্ট কয় টাকায় নিয়েছিস রে? আমি এই দুটো প্রোডাক্ট তোর 1400 টাকায় নিয়েছি। 1400 টাকা তুই মাত্র দুটো প্রোডাক্ট নিয়েছিস? আচ্ছা দাঁড়া, এই দেখ, এটা হচ্ছে ড্রিম ডোজ 2% কজিক অ্যাসিড গ্লো ফ্যাশন নাইট ক্রিম। এই একটা ক্রিমে 3 গুণ ব্রাইটনিং এবং ইনগ্রেডিয়েন্টস আছে। এর মধ্যে আছে কসিক অ্যাসিড, নিয়াসিনামাইড, আলফা আরবুটিন। এই একটা ক্রিম দিয়ে তোর স্কিন ব্রাইটনিং, পিম্পল, ডার্ক স্পট সব রিমুভ করে দেবে। এবার গেস করতে এটার প্রাইস কত হতে পারে? 1000 টাকা। আরে একদমই না, এটার দাম মাত্র 350 টাকা রে। কি মাত্র 350 টাকা? হ্যাঁ। এই ক্রিমটা কিন্তু স্কিন টোন ব্রাইট করে, ডার্ক স্পট রিমুভ করে এবং স্কিনটাকে কিন্তু ন্যাচারাল গ্লো দেয়। ইন্ডিয়ান ফার্স্ট 3 গুণ ব্রাইটনিং ফর্মুলা, যেটা স্কিনটাকে 3 গুণ ব্রাইট করে। তো গাইস 2 সপ্তাহ আগেও কিন্তু আমার চেহারাটা এরকম ছিল, আর এখন দেখতে পাচ্ছ কতটা পরিবর্তন হয়েছে। তাহলে তুই এটা আমাকে দে আর এটা তুই রাখ।
নিয়ে যাচ্ছিস আমার কোনো ব্যাপার না, কারণ আমি আবার অর্ডার করে দেবো। এটার দাম মাত্র 350 টাকা। তো গাইস তোমরা যদি প্রোডাক্টটা নিতে চাও তাহলে নিচে ট্যাগ করে দিয়েছি, তোমরা 3 গুণ ব্র্যান্ডিং এবং ইনগ্রেডিয়েন্টসের সুবিধা পেতে পারো। তো গাইস ভাইয়ের জন্য খাবার নিয়ে এসেছি, দেখি ওর রিয়াকশন কেমন হয়। কি আছে ভাই? দিচ্ছি তাড়াতাড়ি, নষ্ট হয়ে যাবে। এই ওয়া কিনা চাই কোথা থেকে পেলি? কোথা থেকে পেলাম? ই মা, দেখ এত ম্যাজিক দেখবি ম্যাজিক। জানতে জানতে কেকের অবস্থা ঠিক এইরকম, আর আমার ভাই কি খাচ্ছে? এই কি খাচ্ছিস সেইভাবে? কিন্ডার জয়? ও খেতে পারে না কাকা, তবুও ট্রাই করছে। এদিকে আমার বোন পাস্তা বানাচ্ছে, তাই তো মান্তু? বাবা লঙ্কা লঙ্কা কোন কটা দিয়েছি? নিজে একার জন্য পাস্তা বানায়, ঠিক আছে? দেখো পুরো শেপ রাধুনি, তাই তো? কথা বল। এই যে আমার ছোট বোন, তোমরা দেখতে চেয়েছিলে, তুই একার জন্য বানাচ্ছিস মান্তু? না তাহলে সবার জন্য। এই কটা সবার জন্য? আমি মা বল কি হলো বল? তুই তো শান্ত থাকিস, ভিডিও অন করলে কেন? তো আসল টুকরো সবাই একটু দেখা, যাই তো কথা বলতে পারে না। তোমরা দেখো পাস্তা বানাচ্ছে। ও এত রান্না করেছে, হাতে এখানে কালি লেগে গেছে। কি দেখাস কেন? না ভালো পাস্তা বানাতে পারে, বানানোর পর দেখাস হ্যাঁ কেমন হয়েছে দেখতে। তো চলো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা জিজ্ঞাসা করতে পারো রাজা আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে কী গিফট দিল। তো রাজা আমাকে প্রপোজ ডে, চকলেট ডে, তারপর রোজ ডেতে এত সুন্দর সুন্দর গিফট দিয়েছে, যেগুলো আমি ফেসবুকে ভিডিও করে করে পোস্ট করেছি। তাই আমি বললাম যে ভ্যালেন্টাইন্স ডেতে সেরকম কিছু দিতে হবে না, কারণ তখনই বাবা অনেক কিছু দিয়েছে। চকলেট আমাকে এত দিয়েছে যে আমি 4-5 দিন মিলে খেয়েছি। তো তার জন্য বলেছি দিতে হবে না। তো যাই হোক, সামনে আমার এক্সাম গাইজ, প্রচণ্ড টেনশন, আর তার জন্য আমি ঠিকভাবে ব্লগ দিতে পারছি না। লাস্ট দিয়েছি সরস্বতী পুজোর ব্লগ, আর এই যে আজকের এই ব্লগটা আমি করেছিলাম। ব্লগ তো করাই হয় না, কারণ বাড়ি থেকেই বেরোনো হয় না সেভাবে, কারণ আমার পরীক্ষা। তো পরীক্ষার পরে রোজ আমি ডেলি ব্লগ দেবো, তো তার জন্য আর লাস্ট মানে ভুলভাল বকছি আমি। যাই হোক, মানে বলতে যাচ্ছে একটা, হয়ে যাচ্ছে একটা, মানে এরপর আর কবে ব্লগ দেবো নিজেও জানি না। কী বা কী করবো সেটাও আমি নিজেও জানি না। আর এত তো ঠান্ডা লেগেছে, আমার কথা বলতে অসুবিধা হয়ে যাচ্ছে। আর কি বলবো আমি সত্যি বুঝতে পারছি না, কারণ আমার টেনশন, আমার পরীক্ষা গাইছে, আমার পড়তে হবে বই, ব্লগ পড়ে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।